গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। মহারাজ, হঠাৎ করে ছুটির দিনে এই বাগানে ডেকে পাঠালেন কেন? তোমার সাথে আমার একটু গোপন দরকার ছিল, তাই এখানেই ডেকে পাঠালাম। সে না হয় বুঝলাম, কিন্তু মহারাজ আপনাকে একটু চিন্তিত লাগছে কেন? আরে সে কথা বলবার জন্যই তো তোমাকে ডেকে পাঠিয়েছি। আমাকেই তো বলবেন মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালকে সব বলতে যাবেন না। এমনিতেই তো গোপাল হলো ভাঁড়, নিছক ভাঁড়ামি ছাড়া ওর তো আর কোনো কাজকর্ম নেই। আমি ভেবে দেখলাম, আমরা তো প্রতি বছরই প্রজাদের কাছ থেকে খাজনা নিয়ে থাকি। এবারে ভাবছি আমি প্রজাদের বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলবো। কি কথা বলবেন মহারাজ? আমি দেখতে চাই তাদের কি অবস্থা, তারা কি ঠিকভাবে খাজনা দিতে পারবে। যদি না দিতে পারে তাহলে এইবারের মতো খাজনা মকুবি করে দেব। সে তো ভালো কথা, কিন্তু রাজকোষের অবস্থা তো খুব ভালো নয়। মন্ত্রী, সে তো আমি জানি, কিন্তু যদি একটিবার খাজনা মকুব করে দেওয়া হয় তাতে এমন কিছু হবে না। কষ্টে শিষ্টে কিছুদিন পার করতে হবে, এই যা। তা যা বলেছেন মহারাজ, কিন্তু আপনি নিজে কেন যাবেন? ক্ষমা করবেন, আমি বলতে চাইছি আপনাকে এটা মানায় না। বলছো, কিন্তু অন্য কোনো উপায় কি আছে? কেন থাকবে না মহারাজ? আমি বলি কি, আমি প্রজাদেরকে রাজসভায় ডেকে পাঠাই, তারা এসে বলে যাক কি অবস্থায় তারা আছে। এটা ভালো বলেছ। তবে যদি এটা বুঝি যে তারা সুখেই আছে, তাহলে কিন্তু খাজনা মুকুব হবে না। একেবারে খাঁটি কথা বলেছেন। আর যদি দেখি তারা অল্প সুখে আছে, তাহলে অর্ধেক খাজনা মকুব হবে। মহারাজের জয় হোক। তবে আপনি এক্ষুনি রাজসভায় এই খাজনা মুকুবের কথাটা ঘোষণা করবেন না। এটাই কি তোমার পরামর্শ? আজ্ঞে হ্যাঁ মহারাজ, ঘোষণা হলেই এই বিষয়ে আরো নানা পরামর্শ দেবার জন্য আপনার সভাসদরা আমাকে একেবারে অতিষ্ঠ করে তুলবে। সেটা এখনই আমি চাই না মহারাজ। কিন্তু প্রজারা রাজসভায় এলেই তো সবাই জেনে যাবে। আপনি এই মুহূর্তে প্রকাশ্যে কিছু ঘোষণা করবেন না। আপনি শুধু প্রজাদের অবস্থাটুকু জেনে নেবেন, তারপর নিজের মতো সিদ্ধান্ত নেবেন। কিন্তু সেই সিদ্ধান্ত প্রজারা জানতে পারবে কি করে মন্ত্রী? আমি আছি কি করতে মহারাজ, আমি নিজে গিয়ে সমস্ত প্রজাদের জানিয়ে দেব। ঠিক আছে, তুমি যেমন ভালো মনে করো। তাহলে নির্দিষ্ট কিছু প্রজাদের কাল রাজসভায় ডেকে পাঠাও। যথা আজ্ঞা মহারাজ। আমি তাহলে এক্ষুনি প্রজাদের বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। পারবে মন্ত্রী, তুমি পারবে। মনে হচ্ছে তোমাকে বিশ্বাস করে আমি ঠকবো না। আমাকে বিশ্বাস করে আপনি খুব ভালো কাজ করেছেন মহারাজ। মনে হচ্ছে এবারে আমি আমার জীবনের সব থেকে বড় দাঁওটা মারতে পারবো। শুধু খাজাঞ্চির সাথে একটু আঁতাত করতে হবে, এই আর কি।
পরাণ, আরে ও পরাণ, ঘরে আছিস? হ্যাঁ, আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য আমার। শোন পরাণ, মহারাজ কাল তোকে রাজসভায় যেতে বলেছেন। রাজসভায়? আগে আগে রাজসভায় কেন মন্ত্রী মশাই? আমি তো কোনো দোষ করিনি। আহা হা হা, দোষ করেছিস কি করিসনি সেটা মহারাজ বিবেচনা করবেন, তবে এ হচ্ছে মহারাজের হুকুম। বড় চিন্তায় পড়ে গেলাম মন্ত্রী মশাই। হে হে, চিন্তার কিছু নেই রে পরাণ, মহারাজ তোকে কিছু কথা জিজ্ঞাসা করবেন। আমাকে? ওরে বাবা, আমি কি বলবো? আমি তো মুখ্য মানুষ। সে আমি জানি, তবে তোর কোনো চিন্তা নেই। তুই যদি আমার কথা শুনিস তাহলে তোর উপকার ছাড়া অপকার হবে না। যে আজ্ঞে মন্ত্রী মশাই। তবে এ কথা যেন 5 কান না হয়। ভেতরে চল, কথা আছে। আসুন 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 আসুন, ভেতরে আসুন মন্ত্রী মশাই। এই তোর ঘরের অবস্থা? হ্যাঁ, আচ্ছা, ঘরটা কি সারাতে ইচ্ছে করে না? হ্যাঁ, ইচ্ছে তো করে, কিন্তু এই মুহূর্তে তো সে অবস্থা নেই। আচ্ছা পরাণ, তোর চাষাবাদ কিরকম চলছে? তা ভগবান আর মহারাজের আশীর্বাদে এবছর চাষ খুব ভালোই হয়েছে মন্ত্রী মশাই। সোনার ফসলে ঢেউ খেলে যাচ্ছে। তাহলে তুই পুরো খাজনাই দিতে পারবি, তাই তো? আগে আগে সে আর বলতে, আমরা চাষি ভাইয়েরা ঠিক করেছি মহারাজ না চাইতেই আমরা পুরো খাজনা দিয়ে দেব। হ্যাঁ, সর্বনাশ! কি বলছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। না, নাতনি আর নাতিগুলোর পাঠশালা বন্ধ থাকলে একটু খেলাধুলো করে সময় কাটানো যেত, কিন্তু আজ যে সেই উপায়ও নেই। অগত্যা ঘুরে বেড়াও। তাহলে বুঝতে পেরেছিস আমি কি বললাম? কিন্তু কিন্তু মহারাজ যদি জানতে পারেন তাহলে তো আমায় মরতে হবে। মহারাজ কিছুই জানতে পারবেন না, কিন্তু তুই যদি আমার কথা না শুনেছিস তাহলে কিন্তু তুই আর প্রাণে বাঁচবি না। আবার বলছি, আমার কথা শুনলে তোরই লাভ। আমি আমি এখন কোন দিকে যাই? বাঁচতে হলে মন্ত্রী মশাইয়ের কথাটাই শুনতে হবে যে। আরে মন্ত্রী মশাই যে, বলি কোথা থেকে আসা হচ্ছে? কিছু জরুরি কাজে ছোটাছুটি করছি। আমার তো ছুটির দিনে তোমার মতো নিষ্কর্মা হয়ে ঘুরে বেড়ালে চলবে না। সত্যি ভাবা যায় না, আপনার কত কাজ। ব্যঙ্গ করছো না? এর ফল কিন্তু ভালো হবে না। আহা, চটছেন কেন? মানুষ তো বিখ্যাত লোকেদেরই ব্যঙ্গ করে। আচ্ছা, আমি এখন আসি গোপাল, এ নিয়ে পরে কথা হবে। মন্ত্রীর হাব ভাব তো ঠিক ভালো ঠেকলো না। কিসের এত কাজ, কিসের এত তাড়া? না, ব্যাপারটা দেখতে হচ্ছে। হারান কামার, আরে এই হারান, বাড়ি আছিস নাকি? বলুন হুজুর। এই যে হারান, তা কেমন চলছে তোর? এমনিতে সব ঠিকই আছে, শুধু ওই মেয়েটার একটু শরীর খারাপ। সে ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আমি তোর সাথে একটা অন্য কথা বলতে এসেছি। তার আগে বলতো, তোর কাজকর্ম ঠিকঠাক চলছে? আপনাদের আশীর্বাদে কাজ নিয়ে কোনো সমস্যা নেই। তার মানে খাজনা দিতেও তোর কোনো অসুবিধেই নেই? হ্যাঁ না হুজুর, মহারাজের দয়ায় দুবেলা দুমুঠো ভালো করে খেতে পাচ্ছি, অসুবিধে কেন হবে? খাজনার টাকা তো আমি আলাদা করে রেখে দিয়েছি। তোর সাথে আমার একটা গোপন কথা আছে, চল ঘরের ভেতরে চল। আচ্ছা, আসুন হুজুর। আশ্চর্য! আচ্ছা, মন্ত্রীটা কিরকম একটা চোর চোর ভাব নিয়ে হারানের ঘরে ঢুকলো কেন? আবার বলল কি একটা গোপন কথা আছে। ব্যাপারটা তো ভালো ঠেকছে না। তাহলে ওই কথাই রইল, হ্যাঁ? মনে থাকে যেন, কথার খেলাপ যেন না হয়। কথার খেলাপ আমি আবার পছন্দ করি না। আগে হুজুর,
মনে থাকবে। কি এ তো হুমকি না, শয়তানটার নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। হারানকে জিজ্ঞাসা করা যায়, কিন্তু সেটা ঠিক হবে না। তার চেয়ে মন্ত্রী ব্যাটারি পিছু নিই। বিশ্বাসের কথা হচ্ছে কেন গোপাল? আমি বেশ ভালো করেই জানি তোমার আর মন্ত্রীর সম্পর্ক হচ্ছে সাপে আর নেউলের মতো। কিন্তু মহারাজ, আমি মন্ত্রীকে দেখলাম সব রকম প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলতে, আর সেটা ঠিক সুবিধার ঠেকলো না বলেই আপনার কাছে বলতে এলাম। বুঝেছি, মন্ত্রী ঠিকই বলেছে। কেন ওর মনে এত দুঃখ? তোমরা কেউ ওকে বিশ্বাস করো না। মন্ত্রীর মনে দুঃখ? হাসালেন মহারাজ, ওর মনে দুঃখ আর মুখে শয়তানির হাসি। শোনো হে গোপাল, আমি মন্ত্রীকে বিশ্বাস করি বলেই তাকে একটি বিশেষ কাজ দিয়েছি। সে শুধু তার কর্তব্য করছে। মহারাজ, আপনি মন্ত্রীকে কাজ দিয়েছেন, আর সেই জন্যই মন্ত্রী সবার বাড়ি যাচ্ছে? শুধু তাই নয়, মন্ত্রীর এই কাজের জন্য সবাই যে মন্ত্রীকে সন্দেহ করবে এই আশঙ্কাও মন্ত্রী আমার কাছে গোপন করেনি। আমি মন্ত্রীকে অভয় দিয়েছি। মহারাজ, আপনি ঠিক কি কাজ দিয়েছেন মন্ত্রীকে সেটা জানতে পারি কি? না গোপাল, আমি আর মন্ত্রী মিলে ঠিক করেছি এই মুহূর্তে এই ব্যাপারে আমরা কারোর সাথে কোনো আলোচনা করব না, এমনকি তোমার সাথেও না। অবাক হলাম মহারাজ, আগে তো কখনো এমনটা ঘটেনি মহারাজ। আগে ঘটেনি বলেই যে কোনোদিন ঘটবে না তা কি বলা যায় গোপাল? আর তুমি এর মধ্যে একেবারে নাক গলিও না তো। মন্ত্রী যা করছে তা প্রজাদের ভালোর জন্যই করছে। মাফ করবেন মহারাজ, শুধু একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না। আগে তো মন্ত্রীকে আপনি এতটা বিশ্বাস করতেন না, আজ তাহলে? কারণ মন্ত্রীর ওপর এখন আমার অগাধ বিশ্বাস। তুমি যাও, কাল রাজসভায় দেখা হবে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, আপনার কথা মতো আমি সমস্ত রকম জীবিকার প্রজাদের বাড়িতে গিয়ে জানিয়ে দিয়েছি আজকে রাজসভায় আসার জন্য। চমৎকার চমৎকার মন্ত্রী, চমৎকার। এই জন্যই তো তোমাকে আমি এত ভরসা করি। শয়তানটা কিভাবে মহারাজকে বশ করেছে কে জানে। প্রজারা সব এসে গেছে মহারাজ, ওদের কি রাজসভায় আসতে বলবো? নিশ্চয়ই, তুমি ওদের এক এক করে আসতে বলো, আমি সবার কথাই শুনতে চাই। যাও রক্ষী, ওদের নিয়ে এসো। মহারাজের জয় হোক। এদিকে এদিকে সামনে এসে দাঁড়াও। বল পরাণ, বল। মহারাজকে তোর দুঃখ দুর্দশার কথা বল। হুজুর, হুজুর, আমাদের জীবনে বড়ই দুঃখ। মাঠে ফলতো সোনার ফসল, আজ আর সেদিন নেই মহারাজ, সেদিন নেই। বৃষ্টির জলে সে সব ফসল নষ্ট হয়ে গেছে। কি করে যে খেতে পাবো, দিন রাত শুধু সেই চিন্তাই করছি মহারাজ। তাই তো, তবে তো তোমার খুব কষ্ট। চিন্তা করিস না পরাণ, মহারাজ যখন তোর কথা শুনেছেন তখন উনি নিশ্চয়ই কিছু ভাববেন, ঠিক কি না মহারাজ? একদম খাঁটি কথা। শোনো পরাণ, তুমি বাড়ি যাও, তুমি ভালো খবর পাবে। আমার মন্ত্রী নিজে গিয়ে তোমাকে ভালো খবর দিয়ে আসবে। মহারাজের জয় হোক। মহারাজ, এ হলো হারান কামার। বলো হারান, তোমার কাজ কিরকম চলছে? মহারাজ, মহারাজ আমার প্রণাম নেবেন। আমাদের খুব খারাপ অবস্থা, দেশে কোনো যুদ্ধ নেই, লোহার অস্ত্র তৈরিও হয় না। এই হতভাগা, তোদের ভালো অবস্থার জন্য কি মহারাজ শেষে যুদ্ধ করবেন? আহা, ওকে ধমকিও না, আমি ওদের খারাপ অবস্থার কথা বুঝেছি। বুঝে গেছেন মহারাজ তোদের জন্য তাহলে ভালো কিছু করবেন। যা, বাড়ি যা। তুমি এখন যাও হারান, চিন্তা করো না, তুমিও ভালো খবরই পাবে। যথা আজ্ঞা হুজুর। এ তো হতে পারে না, এরা সব শেখানো বুলি বলছে। এসব মন্ত্রীর চাল।
মহারাজ একটা কথা, হ্যাঁ, আমি যতদূর জানি এই বছর চাষিরা খুব ভালো আছে, কারণ প্রচুর ফসল ফলেছে। এই তো গোপাল ঠাকুর এবারে কথা বলেছে। তুমি যে এতক্ষণ চুপ করেছিলে এটাই তো বিরাট ব্যাপার। গোপাল, তুমি কি বলতে চাইছো বলো তো? এরা কি মিথ্যে কথা বলছে? মহারাজ, গোপাল ওই রকমই। সমস্ত কিছুর পেছনে সন্দেহ করাটা ওর বাতিক। ও আসলে কাউকে বিশ্বাস করে না। গোপালের কথা ছাড়ো, আরে দেখো বাইরে আর কে কে দাঁড়িয়ে আছে। এই বাইরে কে আছো? চলে এসো। মহারাজ, ও রতন, আমাদের কৃষ্ণনগরের কুমোর। ও বলছে ওর মূর্তি নাকি কেউ নিচ্ছে না। শুধু ও নয়, সমস্ত কুমোরের এই এক দশা। সেটাই ওকেই বলতে দিন না মন্ত্রী মশাই। দেখেছেন মহারাজ, গোপাল আবার ফোড়ন কাটছে। বলি, এত খারাপ স্বভাব তুমি কোথা থেকে পেলে গোপাল? গোপাল, এখন চুপ করো তো। সভায় এখন অত্যন্ত গুরুতর আলোচনা চলছে। হ্যাঁ, বলো হে রতন, তোমার কথা বল। আগে কিচ্ছু বলার নেই মহারাজ। সত্যি তো, কি বার বলার আছে? আহা, তোমার দুর্দশা আমি বেশ বুঝতে পারছি। তুমি এখন বাড়ি যাও, যথা সময়ে ভালো খবর পাবে। গোপাল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। হ্যাঁ রানীমা, আমি অবাক হয়ে ভাবছি মহারাজ হঠাৎ মন্ত্রীকে এত বিশ্বাস করছেন কি করে। মন্ত্রী কি দিয়ে মহারাজকে এতখানি বশ করলো? ওর কি কোনো কুমতলব আছে? তুমি ঠিক বলেছ গোপাল। আমিও কিছুদিন লক্ষ্য করছি মহারাজ মন্ত্রী ছাড়া আর কাউকেই বিশ্বাস করতে পারছেন না, এমনকি আমাকেও নয়। গোটা ব্যাপারটা রানীমা আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না। তবে একটা কথা, রাজা শুধু আমাকে মুখ ফসকে বলে ফেলেছেন। রাজসভায় প্রজাদের ডাকা হয়েছিল, তাদের কথায় রাজা খাজনা মুকুব করে দিয়েছেন পুরোটাই। তবে তো মন্ত্রীর ওপর আমাকে নজর রাখতে হবে। এটা একটা বড় চক্রান্ত। মন্ত্রীর ওপর তুমি নজর রাখো গোপাল। শোনো ভাই সকল, তোমাদের কয়েকজনের সাথে কথা বলে মহারাজের খুবই দুঃখ হয়েছে। তাই তিনি তোমাদের অর্ধেক খাজনা মুকুব করে দিয়েছেন। বাকি অর্ধেক খাজনা আমাকে এক্ষুনি সবাই দিয়ে দাও। আর একদম সময় নেই, আমাকে এরপর আবার হিসাবে বসতে হবে। ওরে বেটা, এই ছিল তোর মনে? দাঁড়া, মজা আমি দেখাচ্ছি তাড়াতাড়ি করো ভাইরা, তাড়াতাড়ি করো। কি বলছো কি গোপাল? আচ্ছা, মন্ত্রীর শয়তানি তুমি মহারাজের সামনে প্রমাণ করতে পারবে? মনে রেখো, প্রমাণ না করতে পারলে কিন্তু কিচ্ছু হবে না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না পণ্ডিত মশাই, উপায় একটা আমি বের করেছি। কি উপায় গোপাল? কে এই বালক? একে তো আগে কখনো দেখিনি। মহারাজ, এই বালক আমার দূর সম্পর্কের ভাইপো। ওর বাবা অর্থাৎ আমার খুড়তুতো ভাই সম্প্রতি মারা গেছে। আমার ভাইয়ের মৃত্যুর সময় শেষ ইচ্ছে ছিল যে কৃষ্ণনগরের সব থেকে পাজি লোককে 100 মোহর দান করবে। বড় অদ্ভুত ইচ্ছা তো। সেই সঙ্গে তার ইচ্ছে ছিল যে কৃষ্ণনগরে সব থেকে বোকা লোকটিকেও 100 মোহর দান করবে। বাহ, এটা তো খুব ভালো ইচ্ছে। এখন আমার ভাইপো এসেছে ওর বাবার শেষ ইচ্ছে পূর্ণ করতে। সে তো না হয় ঠিক আছে, কিন্তু কে সব থেকে পাজি আর কে সব থেকে বোকা সেটা কি করে বোঝা যাবে? অসম্ভব মহারাজ, এ একেবারেই অসম্ভব। না মহারাজ, এ একেবারেই সোজা। কৃষ্ণনগরের সব থেকে পাজি লোক আমাদের রাজসভাতেই আছে। কি বলছো তুমি গোপাল? যা বলছো সেটা ভেবে বলছো তো? আমি ভেবে এবং প্রমাণ হাতে নিয়েই বলছি যে আমাদের মন্ত্রী কৃষ্ণনগরের সব থেকে পাজি লোক। খবরদার গোপাল, ভালো হবে না বলে দিচ্ছি। দেখেছেন মহারাজ, কি বলেছিলাম? আমার মতে ওই গোপালটাই সব থেকে পাজি। পণ্ডিত মশাই, ডাকুন তো সবাইকে। এই সবাই ভেতরে এসো। আমাদের ক্ষমা করে দিন মহারাজ,
ওই মন্ত্রীর জন্যই আমাদের সমস্ত মিথ্যে কথা বলতে হয়েছিল। মহারাজ, আপনার দয়ায় আমাদের কাজ ভালোই চলছে। আমরা খাজনা দিতেও প্রস্তুত ছিলাম মহারাজ। কিন্তু কিন্তু আপনার মন্ত্রী আমাদের দুঃখের কথা বানিয়ে বলতে বলেছিল। সে কি, তোমাদের দুঃখের কথা শুনে আমি তো তোমাদের পুরো খাজনা মকুব করে দিয়েছি। কিন্তু মন্ত্রী মশাই যে আমাদের বললেন অর্ধেক খাজনা মুকুব হয়েছে। তাই তো মন্ত্রী মশাইয়ের আদেশ মতন বাকি অর্ধেক খাজনা আমরা তক্ষুনি তাকে দিয়ে দিয়েছি। খেয়েছে, এ তো হাটে হাঁড়ি ভেঙে দিল। আমাকে এক্ষুনি লুকিয়ে পড়তে হবে। বুঝুন মহারাজ, রাজকোষের 1 বছরের খাজনার অর্ধেক মন্ত্রীর বাড়িতে। আর কি বলতে হবে? কে সব থেকে পাজি লোক? আর আপনার খাজাঞ্চিও কম যান না, সেও সমান ভাগীদার। তবে সে যা করেছে মন্ত্রীর কথায়। মন্ত্রী কোথায়? সে কোথায়? ওকে আমি আজই শুলে চড়াবো। ওই যে আপনার সিংহাসনের পেছনে লুকিয়ে পড়েছে। বেরিয়ে এসো। এই মুহূর্তে তোমার শাস্তি হলো প্রত্যেকের খাজনা তুমি মাথায় বয়ে নিয়ে গিয়ে সবার বাড়িতে পৌঁছে দেবে, নইলে কিন্তু চরম শাস্তি। মনে রেখো। ছি 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 ছি, এই হতভাগা মন্ত্রীর জন্য প্রজাদের কাছে আমার মান সম্মান ছোঁয়া রইল না। মহারাজ, এবার প্রশ্ন হচ্ছে সব থেকে বোকা লোক কে? মহারাজ মানে আমি সব থেকে বোকা? হ্যাঁ মহারাজ, আপনি সব থেকে বোকা। কারণ সব জেনে বুঝেও মন্ত্রীকেই পরম বিশ্বাসী ভাবতেন, তাই আপনি সব থেকে বোকা একজন মানুষ। বুঝেছি গোপাল, বুঝেছি। তাহলে এ সবই তোমার কারসাজি। আমি অবশ্য ক্ষমা প্রার্থী সকলের কাছে, বিশেষ করে আমার প্রজাদের কাছে। তবে এই কথা বলতে আমার কোনো লজ্জা নেই যে গোপাল হলো কৃষ্ণনগরের সব থেকে বুদ্ধিমান মানুষ। সেই জন্য 200 স্বর্ণমুদ্রা হলো গোপালের পুরস্কার। না না, কি যে বলেন মহারাজ, আমি ভীষণ লজ্জা পাচ্ছি। এবার মনে হয় গিন্নির সোনার চুড়িটা বানানো হয়ে যাবে।